নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো পাঙ্গাস মাছের একটি রেসিপি। পাঙ্গাস মাছটি যদি মাংসের মতন করে রান্না করা হয়, পাঙ্গাস মাছ খেতে দুর্দান্ত লাগে, একদম মাংসের মতন স্বাদ লাগে, মাংসকেও হার মানিয়ে দেয়। খুবই টেস্টি একটি মাছ। তাহলে চলুন আজকে মাছের রেসিপিটি দেখা যাক। রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখা যাক। এখানে আমি 500 গ্রামের মতন পাঙ্গাস মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা দিচ্ছি যাতে পাঙ্গাস মাছ ভাজার সময় না ফোটে। যে কোনো আঁশ ছাড়া মাছই ভাজতে গেলে ফুটতে পারে, তাই এভাবেই সামান্য তেল দিয়ে নেবেন, তাহলে ফুটবে না। এখন আমি লবণ আর হলুদ আর তেলটাকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এভাবেই। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। 15 মিনিট পর মাছটাকে এবার আমি ভেজে নেব। মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। মাছগুলোকে খুব আলতোভাবে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছটা খুবই নরম, তাই খুব আলতোভাবেই মাছটাকে আমি উল্টে দিলাম। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমার তুলে নেওয়া হয়ে গেছে। মাছগুলো থেকে খুব তেল বেরিয়েছে, তাই আমি আর কোনো তেল দেব না। গ্রেভিটা রান্না করার জন্য আর কোনো তেল দিচ্ছি না। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি গোটা জিরে দিয়েছি, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়েছি। এখন ফোড়নগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই কুচিয়ে নিয়েছি, আর বাকি পেঁয়াজগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1 চামচের মতন আদা আমি বেটে নিয়েছি। এবার আদাটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদাটাকেও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা টমেটো। টমেটোটাকেও অল্প একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব মশলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে বাটা। আজকে আমি সব বাটা মশলাই দিচ্ছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও দিতে পারেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নিচ্ছি। জলটাকে মশলার সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি আর কিছুক্ষণ মশলাগুলোকে এভাবেই কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এখন আর একটুক্ষণ আমি চিনিটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কয়েকটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটাকেও আমি ভালোভাবে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 মশলাগুলোকে কষানোর পর আমার মশলাগুলো একদম কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল। এখন দিয়ে দিলাম জল। জলটা আপনারা কতটা গ্রেভি করবেন, কতটা পাতলা করবেন তার উপর জলটা দেবেন। আমি একটু মাখো মাখো করব, তাই আমি জলটা একটু কম দিলাম। এখন আমি জলের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঝোলের জাল ওঠা অবধি অপেক্ষা করছি। ঝোলের জাল চলে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সাবধানে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। এবার মাছগুলোর সাথে ঝোলটাকে আরেকটু জাল করে নেব, যাতে ঝোলের যে তেল মশলাগুলো সেগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, যাতে মাছটা খেতে টেস্টি লাগে। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর একটু আলতোভাবে এভাবেই মিশিয়ে নিচ্ছি। আজকের পাঙ্গাস মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, মাংসের থেকেও দুর্দান্ত লাগে খেতে। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।